আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই ভিডিওতে থাকবে অনেক অনেক ফান, আর সেদিন কি কি করলাম সেই সব কিছু মিলিয়ে থাকবে আজকের এই ভিডিও। So hello everyone, this is me Afsana Hussein, meme from your favorite page Dreams. তো ওই দিন ছিল আমার ছোট বোনের কোচিং থেকে পিকনিক। সো ওই দিন সবার সাথে গিয়ে আমরা অনেক মজা করলাম পিচ্ছিদের সাথে, আর ওদের সাথে পরে আমরা নিজেরাও পিচ্ছি হয়ে গেলাম। এই প্রথমবারের মতো পিচ্ছি বাহিনীদের সাথে আমরা পিকনিকে গেলাম, নতুন একটা এক্সপিরিয়েন্সও হয়ে গেল। আর লাইফে সব ধরনের এক্সপিরিয়েন্স করা উচিত আসলে। তো ওই দিন আমাদের বাস ছিল সকাল 7টায়। আমরা সুন্দর করে রেডি হয়ে চলে গিয়েছিলাম 7টায় একদম কারেক্ট টাইমে। বাট বাস ছাড়তে 1 ঘন্টা লেট করছে, 8টায় বেজে গেছে পুরা। তারপর 8টা বাজে বাস ছাড়ছে। আমাদের পৌঁছাতে এমনিতে অনেক লেট হবে। আর বাই দ্য ওয়ে আমরা কিন্তু আজকে যাচ্ছি নরসিংদী ড্রিম হলিডে পার্কে। আর আমরা যাচ্ছিলাম হচ্ছে বিআরটিসি বাসে করে। আমরা সবাই মিলে একটা বাস ভাড়া করা হয়েছিল, এই বাসে করে যাতে আমরা সবাই মিলে যেতে পারি সেই জন্য। আর এটার ভিতরে একটু পরে পিচ্ছিরা যে গান শুরু করে, আর ওরা এত চিল্লাচিল্লি করে, তারপরে চিল্লাচিল্লির মধ্যে না একটা মজা আছে ওদের মধ্যে। এই যে সবাই মিলে বাসের মধ্যে ফান করা, ঘোরাঘুরি করা, এই জিনিসগুলোই না মেমোরি হয়ে থাকবে একসময়। তাই এগুলো হচ্ছে ক্যাপচার করা। আর ওদের টিচাররাও খুবই ফ্রেন্ডলি ছিল, তাই আরো বেশি ভাল লাগছে। তারপর আমরা আইসে সকাল সকাল তাড়াতাড়ি নাস্তা করে ফেলি, যেহেতু আমরা অনেক সকালে বের হয়েছি, নাস্তা করা হয় নাই, এই জন্য আমরা নাস্তা করি সবাই মিলে। সকালে নাস্তায় ছিল হচ্ছে জর্জরা খিচুড়ি, সাথে ডিম পোনা আর সালাদ তো ছিলই। সালাদ ছাড়া আসলে চলে না এসব জিনিস। আর আমরা পিকনিকে অনেকজন গিয়েছিলাম স্টুডেন্ট, তারপর তাদের সাথে হচ্ছে তাদের গার্জিয়ানও গিয়েছিল। সো অনেকজন মানুষ, পুরো একটা হোটেল আমরাই মনে হয়েছিলাম, আর কেউ ছিল না। তাই আমরা অনেক বেশি মজা করতে পারছিলাম ওখানেও। তারপর এখন আমরা হচ্ছে ঢুকে যাচ্ছি পার্কের ভিতর। পার্কের ভিতর ঢুকার আগে সব টিচাররা হচ্ছে স্টুডেন্টদেরকে ভালো করে গাইড করতেছিল যে এভাবে যাবা, কোথাও দূরে কোথাও যাবা না, এই সেই বলতেছিল ওদেরকে। এটা অনেক ভালো লাগছে আমার কাছে। পিকনিকে আমার বোনের সাথে গিয়েছিলাম আমি, আম্মু, আমার ছোট ভাই, আমরা 4 জন মিলে গিয়েছিলাম। ওদের কোচিং এ প্রত্যেক বছরে এই টাইমে হলো পিকনিকে যাওয়া হয়। এর আগের বার আম্মুরা গিয়েছিল, বাট আমি যাইতে পারি নাই। তো এইবার আম্মু বলল যে চল আমাদের সাথে যাই। তারপর আমিও বললাম যে চলো, যা ঘোরাও হবে। আর ড্রিম হলিডে পার্কে যাওয়ার আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল, তাই ভাবলাম যে যাই, ওদের সাথেও যাই, তাহলে অনেক বেশি মজা হবে। তো এটার জন্য আসা হলো। এখন আমরা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে সবাই লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে তারপর চলে যাচ্ছি হলো পার্কের ভিতরে। সবাই লাইনে দাঁড়িয়ে ওয়েট করতেছে সিরিয়ালে, কারণ এই যে লাইন ধরে এখানে টিকিট সংগ্রহ করে ঢুকতে হবে সবাইকে ভিতরে। টিকিট পেয়ে গেলাম আমরা। এই তো আমরা টিকিট নিয়ে এখন চলে যাচ্ছি। আর এন্ট্রির পরে যা দেখলাম, এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ, এটা দেখে তো আমার এক্সপেকটেশন লেভেল আরো বেশি হাই হয়ে গেছে। প্রথমে ঢুকতে এত সুন্দর একটা পরিবেশ, না জানি ভিতরে কত সুন্দর কি হবে, এটার জন্য বেশি আরো ভাল লাগতেছিল। আমি এখানে ভিডিও করতেছিলাম। আমরা মেয়েদের একটাই কাজ, কোথাও ঘুরতে গেলে সুন্দর করে রেডিমেডি হয়ে সেখানে যায় শুধু ভিডিও আর ফটোশুট করা, এটাই হচ্ছে আমাদের কাজ। আর আমার ছোট ভাই সুন্দর সুন্দর ছবি তুলতে পারে, তো আমি ওকে বলে রাখলাম তুই আমার আজকে সবগুলো ছবি তুলে দিবি। আর ও তো আমার বড় বোনের কথা তো আর ফেলতে পারে না। এখন আমরা সব পিচ্ছি বাহিনীদেরকে নিয়ে চলে যাচ্ছি পার্কের ভিতরে, কারণ অনেক কিছু দেখার আছে, জানার আছে, তাই আমরা সবাই মিলে চলে যাচ্ছি ভিতরে। আর এটার পরিবেশটা আসলে অনেক সুন্দর, আমি শুধু ভিডিও করতেছিলাম আর কি করব। আর এখানে একটা ফানি জিনিস ছিল যে এখানে হাসতেছিল। আর এরকম কার কার এরকম বান্ধবী আছে যে এরকম ভাবে হাসে, তাদেরকে মেনশন দিয়ে দৌড় দিতে পারো তোমরা।
আর আমার ভাই ক্যামেরা দেখলে তো এরকম ভাব নিয়ে হাঁটাচলা করে, কি আর বলবো। আর মাশাআল্লাহ ওই দিনকে ওকে অনেক সুন্দর লাগতেছিল। আর এই ভিডিওটা বেশি লং হয়ে যাবে জন্য এই জন্য 2টা পার্টে আপলোড দিব। এটা হলো ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট খুবই সুন আপলোড দিব। সেকেন্ড পার্টে থাকবে ইন্টারেস্টিং কিছু রাইডে উঠছিলাম, ওই রাইডের ভিডিওগুলা। সো এটাই ছিল ফার্স্ট পার্টের ভিডিও। সেকেন্ড পার্টে দেখা হবে। আল্লাহ হাফেজ।